হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো মেয়ের জ্যাঠা জেঠি মিলে এই মেয়েদের জন্য জামা পাঠিয়েছে রাজস্থান থেকে। ননদ এসছে, ননদকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো সকাল সকাল বরমশাই নিয়ে আসলো, তারপরে বিছানাটা গুছিয়ে নিলাম। মেয়ে এদিকে ছবি আঁকছে, একটু দেখছিলাম। আমি ভিডিও করছি দেখে ও লজ্জা পেয়ে গেছে। ওর আজকে পড়া ছিল না, সকালে প্রাইভেট, তো ওই কারণে ছবি আঁকতে বসে গেছে। আর ও এগুলো নিয়েই ভালো থাকে। তারপরে আমার কালকের কিছু জামা কাপড় ছিল, সেগুলোই ভাঁজ করে নিচ্ছিলাম। যখন তখন বৃষ্টি চলে আসছে, ওর জন্য কাচা ধোয়া করছি, করে কিছু ভাঁজ করে রেখে দিলাম এই যে। তারপরে দেখো আমার আজকে এতগুলো ব্লাউজ করে আজকেই দিতে হবে, আর্জেন্ট মাল, পুজো চলে এসছে তো। তারপরে উনুনে এই যে ভাত বসিয়ে দিয়েছি। আজকে ভাবলাম রান্নাটা উনুনেই করব, তো ভাতটা বসিয়েছি। তারপরে বৃষ্টি চলে এসেছিল, তো আমি উনুনে সম্পূর্ণ রান্নাটা করতে পারিনি। তারপরে গ্যাসে তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি। এদিকে জলটা ভরে নিচ্ছি, কারণ কাজ শেষ করে আমি ব্লাউজ নিয়ে বসবো, তাই তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করছি। জলটাও ভরে নিচ্ছি। এবার রান্নাঘরে চলে এসেছি, তরকারিটা দেখছি। সোয়াবিন আলুর পাতলা ঝোল, এটা দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে সকালে। তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে ব্লাউজ নিয়ে বসে পড়েছি, কারণ এগুলো আমাকে দিতে হবে আজকেই, আর্জেন্ট মাল। কালো কালারের আর সাদা কালারের দিয়েছিল। তারপরে সেরকম কিছু করিনি। রাত্রে এই যে রুটি তরকার নিয়ে এসছে বরমশাই, খাবো। আর মেয়ে তো রুটি খায় না, ভাত খাবে। পরের দিন সকালে দেখছি বোর্ড লাগাচ্ছে, তো তোমাদের সাথে শেয়ার করবো বলে একটু তুলে নিলাম। বৃষ্টি হচ্ছে, খুব সময় পেয়েছে, ওই কারণে তুলে নিল। আজকে একটু রোদ্দুর বেরিয়েছে, তো আমি উপরের ঘরে চলে এসেছি। এসে জানলাগুলো খুলছি, উপরের ঘরটা গুছিয়ে নেব। আর জানলা দিয়ে দেখো কত সুন্দর লাগছে, সবুজ সবুজ গাছপালা। আমি মাঝে মধ্যে এখানে এসে বসে থাকি, খুবই ভালো লাগে। তো এখন বিছানার চাদরটা ঠিক করে নেব। মেয়ে এই ঘরে পড়াশোনা করে, তো অত গোছাতে জানে না। তোমার গোছানো হয়ে গেছে যতটা পারলাম, কারণ এক হাত দিয়ে ক্যামেরা করছি আর এক হাত দিয়ে গুছাচ্ছিলাম, তো একটু সমস্যা হচ্ছিল। তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও। আর এদিকে ছোটো মেয়ে ভিজা জামা কাপড় ছিল, তো সেগুলো একটু নিয়ে যাচ্ছিল। আর বড়মশাই চলে গেছিলো বাজারে, বাজার থেকে দু রকমের মাছ, ফুলকপি, আলু এগুলোই নিয়ে এসছে। এগুলো গুছিয়ে নেব। শসা এনেছিল, আর ভোলা মাছ আর রুই মাছ এনেছে। ও ভোলা মাছ খুবই পছন্দ করে, পেলে পরে নিয়ে আসে। তো আমি চালটা নিয়ে ভাতটা বসিয়ে দেব। তার মাঝে চা বানিয়ে নিয়েছি, চাটাও খেয়ে নিলাম। এবার রান্নাও হয়ে গেছে আমার। ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের তরকারি, ওদিকে শসা কেটে নিয়েছি, বড়মশাইকে খেতেও দিয়ে দিয়েছি। ও খেয়ে দিয়ে কাজে যাবে। তারপরে দেখো মেয়ের জন্য জামা পাঠিয়েছিল, মেয়ে তো জামাটা পরে নাচতে শুরু করে দিয়েছে, খুবই পছন্দ হয়েছে ওর। তো একটু রিলস বানাচ্ছিল, নাচ করছিল। তারপরে আমি এই যে একটু রেডি হয়েছিলাম, বাজারে যাব। আর আমার চায়ের নেশা আছে, তো মেয়েকে বললাম একটু চা বানিয়ে আন, তো মেয়ে চা বানিয়ে এনে দিল। তা চাটা খেয়ে ভাবছি যাব, এর মাঝেই মেঘ করেছে। তো বড়মশাই বলছে আর যেতে হবে না, তো ছাদে যেয়ে একটু টাইম কাটাচ্ছিলাম। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে মেঘলা আকাশ, যখন তখন বৃষ্টি চলে আসছে, এই হচ্ছে এখন। তো দুপুরে থালা বাসন মেজেছিলাম না, সেগুলো রয়ে গেছিলো, তো এখন থালা বাসন মেজে রাত্রে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর মাছের তরকারি ছিল, তো এটা দিয়ে আমি খাবো। আর আমার আলু সিদ্ধ খুবই ভালো লাগে, বড়মশাইয়ের জন্য খেতে পারি না।
কারণ ও পছন্দ করে না। তো আমি এখন আলু সিদ্ধ দিয়ে খাবো, মাছের তরকারি নিলাম না। তো বরমাসের বাজারে গেছে, তারপরে বাড়ি এসছে, আসার পরে মেয়ে বায়না তুলেছে যে বিরিয়ানি খাবে। সে আবার বাজারে গেল গাড়ি বের করে, দিয়ে মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে আসলো। এই ছিল ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই